আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেন আমি এদের পুঁই শাক লাগাইছি টফের মধ্যে। এখান থেকে অনেক খাইতে পারবো, এদিক দিয়ে ভাই ভাই উঠবো। পুঁই শাক লাগাইছি কত সুন্দর মাশাআল্লাহ। আবার এদিক দিয়ে একটা নাগমুসের চারা লাগাইছি। আবার দেন জ্বর হয়েছিল, আনারস খাইছি, খাবার পরে যে মোতাটা ছিল এটা আপনার এই আনারসটা খাইয়া ওই মোতাটার মধ্যে যে এলিবাড়ির সিল দিয়া কোয়াশ লাগাইয়া পরে বালু আর গোফরের মধ্যে মিক্স করিয়া লাগাই দিছি। এটা যেতে গেছে এলিবাড়ি দুইটা, আরেকটা লাগাইছি যে এটাও যেতে গেছে। আবার এনে কুদুনি ভাতা লাগাইছি, প্রয়োজন এনে খাইতে পারবো। তো আপনারা এভাবে লাগাইতারেন আনারসে আপনার পানি দেওয়া লাগতো না, ওই মাসে 15 দিনে 1 সপ্তাহ। তো মাটি না, বালু দিবেন, বালু সবচেয়ে ভালো। লাল বালুটা হইলে সাত করে যে বালুটা, এটার পাশাপাশি কিছু পুরান গোবর মিক্স করে দিলে বালু। যেমন টফিরি আছে, আনারস আছে, গেট আছে, গেটের সামনে অল্প নেট দিয়ে বেড়া দেওয়া। হ্যাঁ, দেখতেও সুন্দর লাগলো। আনারস হইল খুব সহজ হিসাব। এইগুলা আমি বাড়ির জন্য থাকতাম তখন আমার আঙ্গিনা কোনোটা কিনা লাগছে না। বেগুন, মরিচ সাইডে দিয়ে লাগাই রাখতাম। টমেটো দেখা গেছে 10 টাকার টমেটো চারা লাগাইছি, 2-3 দিন পানি দিছি। পানি দেওয়ার পরে আর লাগছে না। এরপরে দেখা গেছে খাইতে খাইতে পরে বিক্রিও করছি। দেন অল্প 3 দিন কষ্ট করছি, সকালে সকালে পানি দিছি, 10 টাকার চারার থেকে খাইছি। আবার রোজার মধ্যে বিক্রিও করছি অনেক টমেটো। আমি বাড়িতে গেছিলাম, পরে অনেক মরিচের ছাড়া। এরকম আপনারা পুঁই শাক খাইবেন, 1 মুঠা কিনে আনবেন, আর নিয়ে এভাবে লাগাই দিবেন, ডাঁটাগুলি লাগাই দিবেন। এরপরে যখন বীজ বড় হইব, বাড়তি হইব, বীজ হইব, তখন বীজ সংগ্রহ করে রাখবেন। বীজ ফেলাইলে সবচেয়ে ভালো হয় কি গাছ স্ট্রং হয়। আর আগে আমি ধনিয়া পাতা ফেলাইছিলাম ওই পাশে, ওই আগায় নিয়ে কাটে খাইছি, মেলা দিন খাইছি, অনেক দিন। তো আপনারা এইভাবে করবেন, এভাবে করবেন। সবার যাইতাছি এই যে এর আগে একটা ভিডিও দিছি, তো বাইরে একটা মরিচের চারা লাগাইছি, প্রায় 1-1.5 বছর ধরে খাইতেছি। আর আমরা খেজুর চারা কোনো আনতে কিনেও লাগবে না। আমি ওই বাইরে একটা খেজুর চারা লাগাইছি, 3 বছরের ফলন আইছি। আমরা এই দেশে তো মাটি নাই, তো ওই বালু আর মাটি, বালু আর আপনার গোবর মিক্স করিয়া পরে লাগাইছি। তো বাংলাদেশে আপনারা এবার বালু মিক্স করিয়া দরকার যদি মাটিতে লাগান, তাহলে ব্যাগের ভিতরে আপনার খেজুর ছাড়া, খেজুর ভালো বড় দেখিয়া, কোন দেশের কোনটা কি এটা দেওয়ার দরকার নেই, বড় দেখিয়া বা জাত কিছু কিনবেন, কেনার পরে খাবার পরে বীজগুলা 8-10 দিন ভিজায় রাখবেন। ভিজায় রাখিয়া পরে দেয়া ফালাইবেন, পরে পানি দিবেন, মাঝে মাঝে ডেলি পানি দিবেন। তো সবচেয়ে ভালো এখন বৃষ্টির দিন, এখন আপনি যদি খাবার বিজান লাগতো না, খাওয়ার পরে আপনি ওই বাজারে ব্যাগের মধ্যে মাটি দিয়া বালু দিয়া গাড়িয়ে দেবেন, গাড়িতে বীজ গাড়িয়ে দিবেন। বৃষ্টি পড়বো, ভিজবো, আপনার তো সারা দা লাগবে। আর পরবর্তীতে যে জায়গা লাগাইবেন, 3-4 দিকে এলে মাটি ফালাই দিয়া বালু আর পুরান গোবর মিক্স করিয়া পরে তারপরে লাগাইবেন। আর গোবর না দিলেও চলবো, মোটা বালুটা, লাল বালুটা সংগ্রহ করে নেবেন। আর যার না হইতে চিকন বালু হইলেও চলবো, সমস্যা নেই। চিকন বালু হইলে আর গোবর দিয়েন না।